ভোটদানে বাধা দিয়ে ফলস ভোটিং করিয়েছিল এই তৃণমূলের অধুনা জনপ্রতিনিধিরাই, সেটা আমাদের মনে আছে। তাও অফিসিয়াল ভিত্তিতে তারা এখনও কাউন্সিলর, তারা এখনও পৌর প্রতিনিধি। তাই আমরা, যদিও আজকে তারা অনুপস্থিত ছিলেন, তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা আসুন, নির্ভয়ে আসুন, আমাদের কর্মীরা আপনাদের সুরক্ষা দিয়ে কনফারেন্স রুমে নিয়ে যাবে, আবার বাড়িও পৌঁছে দেবে। কিন্তু তারা নিজেদের পাপের ভারে এতটাই ভারাক্রান্ত যে তারা বিজেপির কর্মীদের সামনে হয়তো আসতে ভয় পাবে না, মানুষের সামনে আসতে ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চেয়ারপারসন ম্যাডাম ছিলেন, তাকে আমরা তার মাধ্যমে তৃণমূলের যারা পৌরমাতা পৌরপিতা তাদেরকে পরিষ্কার বার্তা পাঠিয়েছি যে আপনারা নির্দ্বিধায় ওয়ার্ড অফিসে আসুন, মানুষের নাগরিক পরিষেবাগুলো দিন। দমদমের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি 5-6 তারিখের পর থেকে সন্ধে হলে স্ট্রিট লাইটগুলো জ্বলছে না, মায়েরা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। বিভিন্ন জায়গায় শুনছি সকালবেলা হলে যে সাফাই কর্মী বাড়িতে ময়লা সংগ্রহ করতেন, বিভিন্ন জায়গায় তারা আসা বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেলিভারেটলি ভয় দেখানো হচ্ছে যে তোমরা আর কাজে যেও না, কাজে গেলে তোমাদের বিপদ হতে পারে। আমরা পরিষ্কারভাবে বলে এসেছি এগুলো সর্বৈব মিথ্যা কথা। যারা পার্মানেন্ট, যারা কন্ট্রাকচুয়াল, অর্থাৎ যারাই এই পৌরসভার কোনোরকম পরিষেবা কাজে যুক্ত ছিলেন, তারা প্রত্যেকে নিজের নিজের ডিউটি পালন করবে। এবং যারা পৌরপিতা পৌরমাতা, তারা তাদের ওয়ার্ড অফিসে এবং প্রয়োজন পড়লে এই পুরসভার অফিসে এসে তাদের অফিসিয়াল যে কাজকর্ম সেগুলো করবেন। কিন্তু একটা কথা আমাদের সম্মানীয় বিধাননগর বিধানসভার বিধায়ক শরৎ দত্তবাবু তিনি খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমাদের এই জেনারেসিটিকে কিন্তু দুর্বলতা যেন না ভাবা হয় বা মিসইউজ যেন না করা হয়। ওয়ার্ড অফিসগুলো নাগরিক পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ এবং আমরা অ্যালাও করব, কিন্তু সেখানে যেন পার্টি অফিস না চলে, সেখানে যেন আবার সেই জোড়া ফুলের ছাপ নিয়ে বসে মানুষকে নির্যাতিত করার বা তোলাবাজি করার আস্তানা করে সেগুলোকে না তোলা হয়। এটা কিন্তু আমরা খুব কঠোর দৃষ্টিতে 3 বিধায়কই নজর রাখবেন। তাই মানুষের কাজ করুন, মানুষের পাশে থাকুন। যতদিন পুরসভায় বোর্ড আছে অফিসিয়ালি এসে বসুন, কাজ করুন, কেউ কোনো বাধা দেবে না। কিন্তু এটাকে মিসইউজ করে মানুষ যে সিম্বলটাকে, যে জোড়াফুল চিহ্নকে বিতৃষ্ণায় ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে কিন্তু মানুষের উপর আবার জগদ্দল পাথরের মতো চাপাবার কোনো প্রচেষ্টা আমরা অ্যালাউ করব না, ভারতীয় জনতা পার্টি অ্যালাউ করবে না। এটুকুনি বলার ছিল। আগামী দিনে আমরা যে ওয়ার্ডের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, বিধানসভার মধ্যে যে ওয়ার্ডগুলো, সেই বিষয়ে এখানকার আধিকারিকদের আমরা ফোন নাম্বার নিয়ে নিয়েছি। আমরা নিরন্তর তাদের সাথে যোগাযোগে থাকব এবং যেখানে যেখানে আমরা পৌর পরিষেবার অভাব অনুভব করব, আমরা সাথে সাথে তাদের জানাবো। এবং শরৎ দত্তবাবু বলে দিয়েছেন জরুরি ভিত্তিতে, যুদ্ধকালীন ভিত্তিতে, যুদ্ধকালীন তৎপরতায় সেই বিষয় আধিকারিকদের, এই দক্ষিণ দমদম পুরসভার আধিকারিকদের সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে।